নমস্কার বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটা পোস্ত রেসিপি নিয়ে এসেছি। এখানে পটল দেখো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, এখানে তিল নিয়েছি, পোস্ত নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো পেস্ট করে তোমাদের কাছে ফিরছি। আশা করি তোমাদের আজকে রেসিপিটা ভালো লাগবে, সঙ্গে থাকো। তেল গরম হয়েছে বন্ধুরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে এখন আমি শুকনো লঙ্কা ফোড়ন দেবো। শুরুতে তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে, আর আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবে। পটলের পোস্ত তো তোমরা বিভিন্ন রকম করে খাও, আজকে আমি এইভাবে করছি। দেখো পটলগুলো এরকম করে কেটে নিয়েছি, আলুগুলো নুন দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ দেবো, এখন আমি একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা দেখো লাল লাল করে আলু পটলগুলো ভেজে নিয়েছি। এখানে আমি পোস্ত আর তিল কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। আমি আলু পটলের সাথে একটু কষে নেব। আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখছো, আমার রান্নাগুলো যদি কোনো অংশে তোমাদের মধ্যে ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। বন্ধু হতে চাইলে কমিউনিটি বক্সে একটা লেটার দিয়ে দেবে, আমি সময় মতো ব্যাগ দিয়ে দেবো। বন্ধুরা তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আর সাবস্ক্রাইব তো তোমরা অবশ্যই করবে। এখানে আমি জলটা, মিষ্টি বাটি দেওয়া জলটা আমি দিয়ে দেবো। এইভাবে তোমরা অবশ্যই একবার পটল পোস্ত করে দেখবে আলুর সাথে, খুবই ভালো লাগে। কিছুক্ষণ হতে দেবো, একটু জল দিয়ে। এই রান্নাটা তোমরা অবশ্যই সরষের তেলে করবে, তাহলেই ভালো টেস্টটা তোমরা পাবে। আমি ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট পর আমি ফিরে আসবো। দেখো বন্ধুরা এরকম কি সুন্দর শুকনো শুকনো করলাম, আরও শুকিয়ে যাবে। দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। যেহেতু পোস্ত রান্না করেছি চিনি দেব, ভালো লাগবে, ব্যালেন্স হবে স্বাদটা। নাড়িয়ে নেব। নামানোর আগে আর একটু সরষের তেল ছড়িয়ে নেব। বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে। হয়ে গেল রান্নাটা আমার, অফ করে দিলাম, ঢেকে দেব। এতক্ষণ তোমরা যে আমার ভিডিওটা দেখলে সেই জন্য আমার সকল বন্ধুকে ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। থ্যাংক ইউ।